এ যুবক বাবারা, তোমরা কি দেখো না ইমানের জন্য কত মুসলমানেরা ফাঁসির রশিদে ঝুলছে, ইমান ছাড়ে নাই? তুমি কি দেখো না ইমানের প্রেমে পড়িয়া নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিছে, ইমান ছাড়ে নাই। আল্লাহ রে, তুমি কি দেখো না আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুলের মধ্যে চড়ছে, ইমান ছাড়ে নাই? তুমি কি দেখো না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত জাদুকার গুলি ইমান আনার কারণে ফেরাউন ডাইন হাত কাটিয়া ফেলাইছে, বাম পাও কাটিয়া ফেলাইছে, কিন্তু ইমান ছাড়ে নাই। আর তুমি এবং আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, একটু পর্দা করি না, দাড়ি রাখতে ভালো লাগে না, একটু সুন্নাত অনুযায়ী চলতে ভালো লাগে না রে বাবা। আমার নবীর সুরাত তোমার কাছে ভালো লাগে না, খ্রিস্টানের সুরাত ভালো লাগে, নাস্তিকদের সুরাত তোমার কাছে ভালো লাগে। কিয়ামতের ময়দানে কোন মুখে আমার নবীর কাছে উঠবা? আমার নবীকে কিভাবে চেহারা দেখাবে বাবা? আমার নবী যখন দেখবে ওর চুলের কাঠিন নাস্তিকদের কাঠিন, ওর চেহারার কাঠিন নাস্তিকদের চেহারার কাঠিন, ওর পোশাকের কাঠিন বড় বড় লুচ্চা এবং শয়তানদের পোশাকের কাঠিন, ওর মেয়ের মধ্যে ইসলাম নাই, দিন নাই, ওর ছেলের মধ্যে দিন নাই, ইসলাম নাই, ওর ব্যবসার মধ্যে নাই, ওর দলের মধ্যে নাই, ওর নেতার মধ্যে নাই। আমার নবীর চেহারার দিকে কিভাবে তাকাবা? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবাইকে ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। সমস্ত মানুষ দৌড় দিবে ঢোকার জন্য, একদল ফেরেশতারা গেটের মধ্যে একদল লোকদেরকে আটকাইয়া ফেলাইবে। ওই সমস্ত লোক বলবে, হে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতকে কেন আটকাইয়া ফেলাইছো? সারিয়াত আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না, আটকাইছো কেন? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, দাড়ি কাটতো, মদ পান করতো, খ্রিস্টান অনুযায়ী চলাফেরা করতো, আপনার বিরুদ্ধে স্লোগান দিত, আপনাকে নেতা মানতে পারে না। আপনাকে যারা নেতা মানছে তাদেরকে কত অত্যাচার বিচার করছে। ইয়া নবী আল্লাহ, দিনের নামে কবর পূজা, মানুষ পূজা, কত পূজা শিরক করছে। ইয়া নবী আল্লাহ, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মুবারকে কষ্ট লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার বাবারা, ও মুসলমানের সন্তানেরা, ও আমার পর্দায় মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি হিসাব নিকাশ মিলাইয়া যাইতেই পারো, নেকের পাল্লা যদি ওজন হইয়া যায়, আমার মাওলার জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে, আল্লাহ কবুল করিয়া নাও। আর আল্লাহ না করুক, যদি গুনার পাল্লা ওজন হইয়া যায়, আমার মাওলার জাহান্নামের ঘোষণা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামের লোকেরা জান্নাতের লোককে দেখতেও পারবে, আবার চিনিয়াও ফেলাবে, আবার ডাকিয়া কি বলবো, নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামের জান্নাতের লোকদেরকে চিনিয়া ফেলাইবে। বলবে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুই না আমার গেটের দারোয়ান ছিলি? ও আব্দুর রহমান, তুই না আমার ড্রাইভার ছিলি? ও রহিমা খাতুন, তুই না আমার কাজের বুয়া ছিলি?
ওরে আব্দুল সত্তার, তুই না আমার গোলামি করছো, পাশের গরিব লোক ছিলি, তোরা নামাজ পড়ছো, আমি নামাজ পড়তাম না, তোদেরকে কত টিটকারি করতাম। ওরে রহিমা খাতুন, তোরা পর্দা করছিস, আমি পর্দা করি না, তোদের কত নিন্দা বলতাম। আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়া দিছে, জান্নাতের মধ্যে কত আনন্দ ফুর্তি করতে আসো, কত অনেক ডিজাইনের খানা খাইতে আসো। আর আমরা জাহান্নামের মধ্যে পড়তে পড়তে কলিজা শুকায়া গেছে, ময়লার মতো কালো হইয়া গেছে, চিপড়া শুকায়া গেছে, আর সহ্য করতে পারি না। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দে, আমাকে একটা রুটি দে, আমাকে একটা আপেল দে। এক গ্লাস পানির দরকার নাই, অর্ধেক পানি আমাকে দে। অর্ধেক পানি দরকার নাই, এক মুখ পানি আমাকে দে। একটা রুটির পর দরকার নাই, অর্ধেক রুটি দে, 4 ভাগের 1 ভাগ রুটি দে। আমাকে একটা আপেলের প্রয়োজন নাই, অর্ধেক বা একটু আপেল দেওয়ার সহ্য করতে পারি না। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু দে, একটু পানি দে। তখন জান্নাতের বলে জাহান্নামী হারাম খোরের দলেরা, আমার মাওলা তো কালামে পাকের মধ্যে আগেই বলছেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নেয়ামত জাহান্নামীদের হারাম করিয়া দিছে, এখন আর দেয়া যাবে না, ইচ্ছা করলেও পাবি না, যত চাহিদা তখন খাইতে পারবি না। এই কথা শোনার সাথে সাথে জাহান্নামীরা আল্লাহকে ডাকা শুরু করবে, আল্লাহ 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 বলিয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলা কি জবাব দিবে তাও কালামে পাক আমার মাওলা আগেই শুনাইয়া দিছে, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। ওরে নাফরমান, তুই দলের কথা মানছ, দল খুশি হইয়া গেছে, নেতার কথা শুনছো, নেতা খুশি হয়ে গেছে, মালিকের কাজ করছো, মালিক খুশি হয়ে গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম, নামাজের হুকুম মানতে পারো নাই, রোজার হুকুম ভালো লাগে নাই, পর্দার হুকুম পছন্দ করো নাই। এ নাফরমান, তোর বাবাকে তুই বাবা কইয়া ডাক দিছে, তোর বাবা খুশি হইয়া গেছে। তোর মাকে তুই মা বলিয়া ডাক দিছ, মা তোকে কোলে টানিয়া দিছে। তোর আপুকে তুই আপু বলিয়া ডাক দিছে, তোর আপু তোকে আদর করছে। তোর ভাইয়াকে তুই ভাইয়া বলিয়া ডাক দিছে, তোর ভাইয়া তোকে কত ইজ্জত সম্মান করছে, স্নেহ করছে। তোর মালিককে মালিক বলিয়া ডাক দিছে, তোর মালিক খুশি হয়ে গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম, আমি মাওলা কি অন্যায় করছিলাম, আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না। আমার মাওলার জিকির করার সুযোগ সময় তুই পাও নাই। যেরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন লক্ষ 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 বছর পরে আমি মাওলাকে ডাকবি, আমি মাওলার কোনদিন তোদের ডাকের সাড়া দিব না। আল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মজুসি ছিলেন, এক কথা অনেক কথা চলে আসছে, অগ্নি পূজক ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন আগুনের কাছেই বসে থাকতেন, সারাদিন। আর আগেকার জমানায় যারা ধর্ম পালন করত, তারা ধর্ম ছাড়া অন্য কিছুই করতো না। এখনো কিন্তু আছে অনেক পুরোহিত যারা শুধু ধর্মই পালন করে, অন্য কোনো কাজ করে না। বুঝেন নেই? বহুত আছে। যাই হোক, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আগুনের কাছেই বসায় রাখে, সেই আগুন নিয়ে সারাদিন তপস্যা করত। একদিন বের হইছে, বের হওয়ার পরে দেখে সামনে একটা গির্জা, গির্জার মধ্যে তারা নামাজ পড়তেছে, ইবাদত করতেছে এক আল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই তামাশা কখনো দেখেন নাই। তিনি ভোরে নামছেন, দেখেন তারা ইবাদত করতেছে এক আল্লাহ, তার কাছে খুবই ভালো লাগছে। তিনি জানালার ফাঁক দিয়ে সারাদিন তাকায় আছে। সন্ধ্যা হয়ে গেছে, ইবাদত দেখছে, খুব মজা পাইছে। সন্ধ্যায় ফিরে আসছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলতেছে, সালমান কোথায় গেছিলা? দেখছো ক্ষেত বাগান? না আব্বু, কিছুই দেখি নেই। ছিলা কোথায়? আব্বু, যে গির্জার মধ্যে
খ্রিস্টানরা ইবাদত করতেছে, ঈসাইরা ইবাদত করতেছে, ওই ইবাদত দেখছে, আমার কাছে খুবই ভালো লাগছে। কি ধর্মের বাইরে অন্য ধর্ম তোমার কাছে ভালো লাগছে? বলে হ্যাঁ, আমরা আগুনের কাছে বসে থাকি আর তারা দেখছে এক আল্লাহর ইবাদত করতেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু বাবা কঠোর অগ্নিপূজক ছিল, সে ক্ষিপ্ত হয়ে গেছে। আমার ছেলে, তুমি এক ঈশ্বরবাদীদের ভক্ত হয়ে গেছো, মানা যায় না, এটা মানা যায় না, আটকায় ফেলাইছে। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গির্জার সাথে যোগাযোগ মেনটেন করে চলতেছেন সব সময়, গোপনে গোপনে জমানো মিটিং করছে। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন গির্জার প্রধানকে যে তোমাদের বড় পাদ্রী যখন আসবে আমাকে খবর দিও, আমি তার সাথে মোলাকাত করব, তার সাথে সাক্ষাৎ করব, তার সোহবাত ইখতিয়ার করব। দেখেন সোহবাত ছাড়া কিছু হয় না, সোহবাত ছাড়া কিচ্ছু হয় না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খবর দেওয়া হলো যে পাদ্রী সাহেব আসছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেছেন, গিয়ে তার সোহবাত ইখতিয়ার করছেন। পাদ্রী সারা রাত্রে ইবাদত করে, সারা রাত্র ঘুমায় না, সারা দিন রোজা রাখেন, কিছুই খায় না, ইবাদত করতে করতে একেবারে কাঠ হয়ে গেছে। এরকম সিঙ্গাল এক লোক, হাড্ডি সার, এরকম ইবাদত করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে ইবাদত করা শুরু করছে। সেই পাদ্রী বলতেছে তুমি পারবা না, তুমি একটু বিশ্রাম করো, আমি ইবাদত করি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন, পরবর্তীতে আবারও আসবে, তার বাবা টের পেয়ে তাকে আটকায় ফেলাইছে। এবার তাদের কাছে খবর দিছে তোমাদের পাদ্রী যখন আসবে আমাকে খবর দিবে, আমি তার সাথে চলে যাব। এবার পাদ্রী আসছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আস্তের উপরে বান খুলে পাদ্রীর সাথে চলে গেছে। কোথায় গেছে? মাওয়ারেব চলে গেছে, সেখানে চলে গেছে। পাদ্রী বলছে আমার সমতুল্য আর একজন পাদ্রী ওখানে আছে, তুমি তার সান্নিধ্য লাভ করিও। আগের পাদ্রী মারা গেছে। মাওয়ারেবে গিয়া দেখে ঠিক আগের পাদ্রীর মতো এই পাদ্রী তার সোহবাত ইখতিয়ার করছে, তার শিষ্য হইছে, ইবাদত করতেছিল। ইবাদত করতে করতে সেই পাদ্রী বুড়া হয়ে গেছে। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু বলতেন শাইখ আমি কোথায় যাব? বলে যাও, মুসুলে আমার মতো আরেকজন পাদ্রী আছে, তুমি তার কাছে চলে যাও আমি মারা যাওয়ার পরে। সালমান ফারসি রাদিয়াল্লাহু দ্বিতীয় তার শায়েখ ইন্তেকাল করার পরে মুসুলে চলে গেছেন। সেখানে গিয়েও দেখে আগের পাদ্রীর মতো এই পাদ্রী আবেদ, জাহেদ, ইবাদতের মগ্ন, তার সোহবাত ইখতিয়ার করছে, তার শিষ্যত্ব গ্রহণ করছে, সে বুড়া হয়ে গেছে। বলতে শায়েখ এরপরে আমি কোথায় যাব? বলে যাও, তুমি ফিলিস্তিন চলে যাও, বাইতুল মুকাদ্দাসে সেখানে চলে যাও। সেটা হলো সমস্ত তিন ধর্মের তীর্থস্থান হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস এমন এক মসজিদ, ইহুদিরাও এটাকে সম্মান করে, খ্রিস্টানরাও সম্মান করে, আর মুসলমানরাও সম্মান করে। তাদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, ঠিক না? সালমান ফারসি রাদিয়াল্লাহু সেখানে গেলেন, কিন্তু গিয়া দেখেন এই পাদ্রী 2 নাম্বার। মানুষ মসজিদের জন্য, গরিবদের জন্য দান করে, কিন্তু গরিবদেরকে দেয় না, নিজে ভক্ষণ করে, নিজে রেখে দেয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিষ্যত্ব গ্রহণ করতে আপত্তি তুললেন। কিছুদিন পরে সেই পাদ্রী মারা গেছে, এখন তাকে দাফন করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন এই পাদ্রী ঠিক না। বলে কেন বুঝলা? কিভাবে বুঝলা? বলে দেখো, মানুষকে যে দান করছে এর কাছে, সেই দান মানুষকে না করে এই সন্দুকের মধ্যে সবকিছু রেখে দিয়েছে। দেখে শ্বাস, সন্দুক, স্বর্ণ, মুদ্রা, পাথর, দামি দামি জিনিস। তখন তাকে আর দাফন করে নাই, মানুষ পোড়ায়া দিচ্ছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এরপরে আরেকজন পাদ্রী নিয়ে আসা হলো। সে আগেকার পাদ্রীর মতোই ভালো, অনেক ভালো। আমি তার শিষ্য হলাম, সেও বুড়া হয়ে গেছে। আমি বললাম শায়েখ আমি কোথায় যাব? এখন সে বলতেছে আমার জানা মতে
আমার পরে আমার মতো আর পাদ্রী দুনিয়াতে নাই। তবে হ্যাঁ, তোমার যে বয়স, আমি বিশ্বাস করি তুমি আখির নবীকে পাবা, তুমি আখির নবীকে পাবা। বলে কোথায়? বলছে হেরেম থেকে হিজরাত করবে, মক্কার থেকে নোনা এলাকায় হিজরাত করবে, ইয়াসরাবে হিজরাত করবে, খরজুর বাগান সেখানে থাকবে। এক নাম্বার চিহ্ন। নাম্বার 2, সে হাদিয়ার মাল খাবে, সৎকার মাল খাবে না। নাম্বার 3, তার 2 কাঁধের মধ্যে একটা মহারে নবুয়াত থাকবে। এই 3টা আলামত আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু অপেক্ষা আছেন, কিভাবে যাবে, চিনে না, জানে না। এর মধ্যে হেজাজের দিক থেকে একটা কাফেলা আসছে সিরিয়ায় বাণিজ্য করার জন্য। তাদেরকে বলছে তোমরা কি এরকম জায়গা চিনো? হ্যাঁ চিনি তো, আমরা সেই এলাকার লোক, সেই এলাকার লোক। আমাকে কি সেখানে নিয়ে যাবা? বলে হ্যাঁ। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, আমি এই পাদ্রীদের সাথে থাকতে থাকতে, যেহেতু আমি জমিদারের সন্তান, আমি কিছু গরু, খাসি, ছাগল, ভেড়া, দুম্বা, বিশাল এক পাল আমার হয়ে গেছে। আমি তাদেরকে বললাম যে দেখো, শুধু আমাকে সেখানে পৌঁছায়া দিবা, এর জন্য আমার যত অর্জিত সম্পত্তি আছে সব তোমাদেরকে দিয়া দেব। কিসের বিনিময়? শুধু আমাকে মদিনায় পৌঁছায়া দিবা, এতটুকুর বিনিময়। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, আমাকে তারা ঠিকই শিখারে নিয়ে গেছে, কিন্তু আমার সাথে গাদ্দারি করছে। আমাকে গোলাম বানায়া এক ইহুদির কাছে বিক্রি করে দিচ্ছে। আমি এত কিছু দিছি, দেওয়ার পরেও তারা আমার সাথে ভালো ব্যবহার করে নাই। এক ইহুদির কাছে বিক্রি করে দিয়েছে, আমাকে বিক্রি করে দিয়েছে। লেকিন আমি সেই ইয়াসরাবে যাওয়ার পরই জায়গা দেখেই বুঝতে পারছি, হ্যাঁ এইটাই সেই জায়গা হবে। পাদ্রী যে জায়গার নমুনা বাতাইছে, আমি সেই এলাকায় গিয়ে বুঝতে পারছি এইটাই সেই হিজরাতের জায়গা হবে। আমি অপেক্ষা ছিলাম, আমি মালিকের কাজ করতেছিলাম, খেজুর বাগানে কাজ করতেছিলাম, জমিদারের সন্তান, নবীকে পাওয়ার জন্য, ইসলামে থাকার জন্য। এখন গোলামি জিন্দেগি বছর করতেছে, গোলাম হইতেছে, কাজ করতেছে দিনের সাধনা করার জন্য, দিনকে পাওয়ার জন্য। কত ত্যাগ! আর তোমার আমার কিসের ত্যাগ বলো তো? সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, আমি কাজ করতেছিলাম, হঠাৎ আমার মালিকের ভ্রাতাস পুত্র একদিন আসিয়া বলতেছে, বনু কাইলুকার ধ্বংস হোক। মানুষ জড়ো হয়ে গেছে, তারা বলতেছে মদিনায় নাকি নবী আসছে মক্কার থেকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, এই কথা শোনার সাথে সাথে আমি থরথর করে বেহুশ হয়ে পড়ে গেলাম। কারণ কি? যাকে পাওয়ার জন্য আমি এত সাধনা করতেছি, গোলামি জিন্দেগি বছর করতেছি, গোলামি খাটতেছি, সে মদিনায় চলে আসছে, অথচ আমার খবরই নাই। আমি থরথর করে পড়ে গেলাম। এর মধ্যে আমার মালিক আমাকে একটা থাপ্পড় দিয়ে দিচ্ছে, নবী আসছে তোর। আমি আমার কথাকে প্রকাশ করলাম না, গোপন রাখলাম, আমি চুপচাপ। এরপর আমি খুঁজতেছিলাম কোথায় পাওয়া যায়। এক মহিলাকে জিজ্ঞাসা করলাম, এই এরকম একজন নাকি হিজরাত করছে, তুমি তাকে চিনো, কোথায় আছে? মহিলা আগে থেকে মুসলমান ছিল, সে বলছে হ্যাঁ অমুক জায়গায় আছে, তুমি সেখানে যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, আমি তার কাছে গেলাম, গিয়ে আমি তাকে দেখলাম বসা, তার শাগরেদ সাহাবারাও বসা। আমি তাকে গিয়ে বললাম, তুমি কষ্ট করে আসছো, হিজরাত করছো, আমার কাছে কিছু সৎকার মাল আছে, সৎকার খেজুর আছে, এগুলি তুমি নাও। মনে আছে তো? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরগুলি নিলেন, নিজে কিছুই খাইলেন না, সবাইকে ভাগ করে দিলেন। বুঝতে পারছেন? এরপর দ্বিতীয় দিন গেছেন, গিয়া বলতেছে আমার কাছে কিছু হাদিয়ার খাজুর আছে, আপনি গ্রহণ করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, দেখলাম নবী গ্রহণ করলেন, নিজেও খাইলেন, অন্যকেও দিলেন। বাস আলামত পেয়ে গেলাম। আমি হাসতেছি, আমার নবীও দেখি মিসুর মিসুর হাসতেছে। আমি যখন দাঁড়াইলাম,
নবী আলাইহিস সালাতু হাসতেছেন, আমি কেন দাঁড়াইছি তিনি বুঝতে পারছেন। আমার মহারে নবুয়ত দেখার জন্য দাঁড়াইছেন। আমি বুঝতে পারছি যে নবী বুঝিয়া ফেলাইছে। যখনই আমি দেখার জন্য দাঁড়াইলাম, অমনি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঠের উপর থেকে চাদরটা ফেলাইয়া দিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, আমি ঘুরে গিয়ে মহারে নবুয়ত চুমা বসায় দেব। নবী কালাম আপনাকে পাওয়ার জন্য বহু সাধনা করছি। সিরিয়ার থেকে জমিদারি ছাড়িয়া গোলাম হইছি শুধু ঈমান আনার জন্য। বলতে পার হুজুর এত শায়েখ মারা গেছে, সালমান ফারসিরা বাঁচতে কতদিন? এতগুলি শায়েখ মারা গেছে, মদিনায় এত বছর ছিল। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর হায়াত পাইছেন। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে 350 বছর হায়াত পাইছেন। 350 বছর। জমিদারের সন্তান মাওলাকে পাওয়ার জন্য ত্যাগ করছে। কিসের জমিদার, কিসের বাগান, কিসের ছাগলের পাল, কিসের গরুর পাল, কিসের সম্মান, কিসের ইজ্জত, কিসের বাড়ি, কিসের গাড়ি। কত গাড়িওয়ালা আজকে দুনিয়াতে নাই, গাড়ি পড়িয়া রইছে। তুমি কি দেখো না কত বাড়িওয়ালা আজকে দুনিয়াতে নাই, বাড়ির মধ্যে সাপ বিচ্ছু বসবাস করতে আছে। তুমি কি দেখো নাই জমি ক্রয় করার জন্য, জমি রাখার জন্য কত সাধনা করছে, আর ছেলেরা বাজাবাজি করি এক ভাই আর এক ভাইকে হত্যা করতে আছে। তুমি কি দেখো নাই ইন্ডাস্ট্রিজ করার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। ইন্ডাস্ট্রির জায়গায়, জমির জায়গায়, গাড়ির জায়গায়, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ, কিন্তু নিজে নাই, থাকতে পারবো না। বাবারে আমাদের ঈমান তো বাপ দাদার দেয়া ঈমান, এর জন্য মায়া নাই, কষ্ট নাই, সাধনা নাই। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে কষ্ট করে ঈমান আনতে পারতাম। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাধনা করছে, কেমন কষ্ট করছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই বেলাল, ঈমান আনার পরে কাফেররা তোমার উপর কি নির্যাতন করছে, কি কষ্ট দিছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না, শরীরের থেকে জামাটা খুলিয়া ফেলাইছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দেখেন পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে, গোশত একত্রিত হয়ে গেছে। বেলাল হাবশীর দুই চোখের পানি ফেলাইয়া দেয়া বলে, ভাই বেলাল এরকম কেন? বলে, আমিরুল মুমিনিন ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে ঘোড়ার সাথে আমাকে বাঁধিয়া আমার পার মধ্যে রশি লাগাইয়া দিয়েছে, ঘোড়ার মধ্যে রশি লাগাইয়া দিয়েছে, ঘোড়া দৌড়ায়। আর আমি এরকম সমস্ত জমিনের মধ্যে আমার চামড়াগুলি সব উঠিয়া গেছে, চামড়া খুশিয়া গেছে, তার দাগ আপনারা দেখতে আছেন। যদি বেলালে হাবশীর মতো কষ্ট করে ঈমান থাকতো, তাহলে ঈমানের প্রতি মহব্বত পেত। যুবক বাবারা, তোমরা কি দেখো না ঈমানের জন্য কত মুসলমানেরা ফাঁসির রশিদে ঝুলছে, ঈমান ছাড়ে নাই। তুমি কি দেখো না ঈমানের প্রেমে পড়িয়া নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহ রে,
তুমি কি দেখো না আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুলের মধ্যে চড়ছে, ইমান সারে নাই? তুমি কি দেখো না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত জাদুকারগুলি ইমান আনার কারণে ফেরাউন ডাইন হাত কাটিয়া ফেলাইছে, বাম পাও কাটিয়া ফেলাইছে, কিন্তু ইমান সারে নাই। আর তুমি এবং আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, একটু পর্দা করি না, দাড়ি রাখতে ভালো লাগে না, একটু সুন্নাত অনুযায়ী চলতে ভালো লাগে না রে বাবা। আমার নবীর সুরাত তোমার কাছে ভালো লাগে না, খ্রিস্টানের সুরাত ভালো লাগে, নাস্তিকদের সুরাত তোমার কাছে ভালো লাগে। কিয়ামতের ময়দানে কোন মুখে আমার নবীর কাছে উঠবা? আমার নবীকে কিভাবে চেহারা দেখাবে বাবা? আমার নবী যখন দেখবে ওর চুলের কাঠিন নাস্তিকদের কাঠিন, ওর চেহারার কাঠিন নাস্তিকদের চেহারার কাঠিন, ওর পোশাকের কাঠিন বড় বড় লুচ্চা এবং শয়তানদের পোশাকের কাঠিন, ওর মেয়ের মধ্যে ইসলাম নাই, দিন নাই, ওর ছেলের মধ্যে দিন নাই, ইসলাম নাই, ওর ব্যবসার মধ্যে নাই, ওর দলের মধ্যে নাই, ওর নেতার মধ্যে নাই। আমার নবীর চেহারার দিকে কিভাবে তাকাবা? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবাইকে ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। সমস্ত মানুষ দৌড় দিবে ঢোকার জন্য, একদল ফেরেশতারা গেটের মধ্যে একদল লোকদেরকে আটকাইয়া ফেলাইবে। ওই সমস্ত লোক বলবে, হে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতকে কেন আটকাইয়া ফেলাইছো? সারিয়াত আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না, আটকাইছো কেন? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, দাড়ি কাটতো, মদ পান করতো, খ্রিস্টান অনুযায়ী চলাফেরা করতো, আপনার বিরুদ্ধে স্লোগান দিত, আপনাকে নেতা মানতে পারে না। আপনাকে যারা নেতা মানছে তাদেরকে কত অত্যাচার বিচার করছে। ইয়া নবী আল্লাহ, দিনের নামে কবর পূজা, মানুষ পূজা, কত পূজা শিরক করছে। ইয়া নবী আল্লাহ, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার বাবারা, ও মুসলমানের সন্তানেরা, ও আমার পর্দায় মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি হিসাব নিকাশ মিলাইয়া যাইতেই পারো, নেকের পাল্লা যদি ওজন হইয়া যায়, আমার মাওলার জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে, আল্লাহ কবুল করিয়া নাও। আর আল্লাহ না করুক, যদি গুনার পাল্লা ওজন হইয়া যায়, আমার মাওলার জাহান্নামের ঘোষণা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামের লোকেরা জান্নাতের লোককে দেখতেও পারবে, আবার চিনিয়াও ফেলাবে, আবার ডাকিয়া কি বলবো, অনাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামের জান্নাতের লোকদেরকে চিনিয়া ফেলাই। বলবে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুই না আমার গেটের দারোয়ান ছিলি? ও আব্দুর রহমান, তুই না আমার ড্রাইভার ছিলি? ও রহিমা খাতুন, তুই না আমার কাজের বুয়া ছিলি? ওরে আব্দুল সত্তার, তুই না আমার গোলামি করছো? পাশের গরিব লোক ছিলি, তোরা নামাজ পড়ছো, আমি নামাজ পড়তাম না, তোদেরকে কত টিটকারি করতাম। ওরে রহিমা খাতুন, তোরা পর্দা করছিস, আমি পর্দা করি না, তোদের কত নিন্দা বলতাম।
আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়া দিছে, জান্নাতের মধ্যে কত আনন্দ ফুর্তি করতে আসো, কত হরেক ডিজাইনের খানা খাইতে আসো। আর আমরা জাহান্নামের মধ্যে পড়তে পড়তে কলিজা শুকায়া গেছে, ময়লার মতো কালো হয়ে গেছে, ছিপটা শুকায়া গেছে, আর সহ্য করতে পারি না। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দে, আমাকে একটা রুটি দে, আমাকে একটা আপেল দে। এক গ্লাস পানির দরকার নাই, অর্ধেক পানি আমাকে দে। অর্ধেক পানি দরকার নাই, এক মুখ পানি আমাকে দে। একটা রুটির পর দরকার নাই, অর্ধেক রুটি দে, 4 ভাগের 1 ভাগ রুটি দে। আমাকে একটা আপেলের প্রয়োজন নাই, অর্ধেক বা একটু আপেল দেওয়ার সহ্য করতে পারি না। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু দে, একটু পানি দে। তখন জান্নাতের বলে জাহান্নামী হারামখোরের দলেরা, আমার মাওলা তো কালামে পাকের মধ্যে আগেই বলছেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নেয়ামত জাহান্নামীদের হারাম করিয়া দিছে, এখন আর দেয়া যাবে না, ইচ্ছা করলেও পাবি না, যত চাহিদা তত খাইতে পারবি না। এই কথা শোনার সাথে সাথে জাহান্নামীরা আল্লাহকে ডাকা শুরু করবে, আল্লাহ 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 বলিয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলা কি জবাব দিবে তাও কালামে পাক আমার মাওলা আগেই শুনাইয়া দিছে, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। ওরে নাফরমান, তুই দলের কথা মানছ, দল খুশি হইয়া গেছে, নেতার কথা শুনছো, নেতা খুশি হয়ে গেছে, মালিকের কাজ করছো, মালিক খুশি হয়ে গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? নামাজের হুকুম মানতে পারো নাই, রোজার হুকুম ভালো লাগে নাই, পর্দার হুকুম পছন্দ করো নাই। এ নাফরমান, তোর বাবাকে তুই বাবা কইয়া ডাক দিছে, তোর বাবা খুশি হইয়া গেছে। তোর মাকে তুই মা বলিয়া ডাক দিছ, মা তোকে কোলে টানিয়া নিছে। তোর আপুকে তুই আপু বলিয়া ডাক দিছে, তোর আপু তোকে আদর করছে। তোর ভাইয়াকে তুই ভাইয়া বলিয়া ডাক দিছে, তোর ভাইয়া তোকে কত ইজ্জত সম্মান করছে, স্নেহ করছে। তোর মালিককে মালিক বলিয়া ডাক দিছে, তোর মালিক খুশি হয়ে গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না। আমার মাওলার জিকির করার সুযোগ সময় তুই পাও নাই। যেরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন লক্ষ 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 বছর পর আমি মাওলাকে ডাকবি, আমি মাওলার কোনদিন তোদের ডাকের সাড়া দিব না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসে নাই রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না,
ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনাহ দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।